হোয়াইট চকলেটে কালার দেওয়া। হ্যাঁ, আমি আপনারা যদি গরমকালে ক্রিম হচ্ছে নরম হয়ে যায় তাহলে করবেন কি, নরম করা ক্রিমে মানে এইভাবে বিট করার পরে যখন দেখতেছেন আর জমছে না, সেক্ষেত্রে করবেন কি হোয়াইট চকলেট একটু মেল্ট করবেন। কোনো কিছু দেওয়া যাবে না, ক্রিমও দেওয়া যাবে না, শুধুমাত্র একটু গরম পানির উপরে রাখলে একটু নাড়াচাড়া করলে ওটা মেল্ট হয়ে যাবে। এই যে এরকম মেল্ট হয়ে যাবে, এটা কিন্তু হোয়াইট চকলেট কালার দেওয়া আর কিছু না। হ্যাঁ, মেল্ট হয়ে যাবে। হয়ে গেলে ওটাকে ঠান্ডা করে তারপর আপনারা ক্রিমের সাথে মিক্সড করে বিট করবেন। বিট করলে যেহেতু এটাও একটা গাঢ় টেক্সচার আছে, আবার হচ্ছে ক্রিম যখন বিট করবেন তখন খুব তাড়াতাড়ি ক্রিমটা হয়ে যাবে। এটা ক্রিম যখন গরমকালে নরম হয়ে যায়, শীতকালে কিন্তু ক্রিম কখনো নরম হয় না, শীতকালে ক্রিম আরও ড্রাই হয়ে যায়, বাতাস ঢুকে ক্রিম ফেটে যায়। আবার ক্রিম যখন ফেটে যাবে তখন একটু স্প্যাচুলা দিয়ে নাড়ানাড়ি করে নেবেন। নাড়ালে তখন ক্রিম আপনার স্মুথ হয়ে যাবে। আর যদি না নাড়ায় এমনি কাজ করছেন তাহলে সেই ডিজাইনে কিন্তু ফাটা ফাটা একটা ভাব থেকে যাবে। গরমকালেও ক্রিমের কাজ করে একটু কষ্ট আছে, শীতকালেও ক্রিমের কাজ করে কষ্ট আছে, কিন্তু গরমকালে বেশি ভোগান্তি ভোগ করতে হয়। হ্যাঁ, গরমকালে মানে অল্পতেই ক্রিমটা বেশি নরম হয়ে যায়। এটা ছিল, হ্যাঁ, আমি একটা কাজের জন্য নিয়েছিলাম 50 গ্রাম মতো, সেখান থেকেই থেকে গেছিল। বেশি লাগে নাই, অল্প একটু লাগছে না। 50 গ্রাম আমি 100 গ্রাম নিয়েছিলাম, মানে মার্বেল গ্লেজের কাজ করছিলাম হোয়াইট চকলেট দিয়ে, 100 গ্রাম নিয়েছিলাম, সেখানে থেকে গেছিলো 50 গ্রাম মতো। এখানে 50 গ্রাম মতো আছে, যেহেতু চকলেটটাও ভারী। হ্যাঁ, 50 গ্রাম মতো। এখানে আমি জাস্ট মাপ দিয়ে কাজ করছি না, তো এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য কাজ করছি, কিন্তু মাপ দিয়ে করছি না। আপনাদের যখন আমি রেসিপি দিয়ে দিব, রেসিপিতে সব কিছু লেখা থাকবে, রেসিপিতে সব কিছু লেখা থাকবে। রেসিপিতে কিন্তু আপনাদের সব কিছু 1 পাউন্ডের কেকের হিসাব করে করা আছে। এখন আপনাদের যদি 1 পাউন্ড থাকে তাহলে 2 পাউন্ড থাকে তাহলে তার ডাবল করবেন, 3 পাউন্ড থাকলে ওই 1 পাউন্ডের সাথে 3 গুণ দিতে হবে। এভাবে করে বুদ্ধি করে কাজ করতে হবে, কিন্তু সবসময়ের জন্য ক্যালকুলেটরটা সাথে রাখতে হবে। হিসাব জিনিসটা বহু জরুরি, খুব জরুরি। এখানে আমি চকলেট দিয়ে এখন এটাকে বিট করে নিব, তাহলে আমার আর কালারের প্রয়োজন পড়লো না। হ্যাঁ, সামান্য একটু বিট করে হয়ে যাবে। হ্যাঁ, হিসাবও হ্যাঁ, এটা তো ফুড কালার দেওয়া, তো এর মধ্যে চকলেটের সাথে ফুড কালার দেওয়া ছিল। হ্যাঁ, ফুড কালারটাও ছাড়া আপনি অন্য কোনো, যেহেতু এটা খাবার আইটেম সেক্ষেত্রে আপনি ফুড কালার ছাড়া অন্য কোনো কালার ইউজ করতে পারবেন না। হ্যাঁ, আমার এই চকলেটের মধ্যে পার্পেল কালারের ফুড কালার দেওয়া ছিল, ঠিক আছে। এই জন্য আমি এর মধ্যে চকলেট যখন দিছি, দেওয়ার পরে কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু সাদা এটা একটু ডিপ ছিল, এটা হালকা হয়ে গেছে। ক্রিমটা কিন্তু একটু তেলতেলা ভাব আছে, সেক্ষেত্রে এখনও কিন্তু ক্রিম হয় নাই। দেখেন ক্রিমের মধ্যে একটু তেলতেলা ভাব আছে, ক্রিম কিন্তু এখনও হয় নাই। যখন একটু ড্রাই ড্রাই হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, তেলতেলা কোনো ভাব থাকবে না, তখন বুঝতে হবে ক্রিম হয়ে গেছে।
আমি বলছিলাম না আমার ক্রিমে কিন্তু বাতাস ঢুকে গেছে, ক্রিমে বাতাস ঢুকছে, যার জন্য ক্রিমটা সেরকম ভালোভাবে পারফেক্ট হয় নাই, দেখে বোঝা যাচ্ছে। আমি যে কদিন আপনাদের কাজ করাবো সে কদিন কাজ করতে করতে দেখতে দেখতে আপনারা বুঝে যাবেন। ক্রিম জাস্টিফাই করার 3-4টা নিয়ম আছে। একটা, ক্রিম এইভাবে উঠায় যখন দেখবেন নামতেছে না তখন বুঝবেন ক্রিম হয়ে গেছে। দেখেন ক্রিম কিন্তু নেমে যাচ্ছে, কারণ ক্রিমটায় বাতাস ঢুকে গেছে, সেক্ষেত্রে ক্রিমটা কিন্তু বেশি ভালো হয় না। তারপরে এখন ফ্যানের নিচে থাকলে ক্রিমটা কিন্তু এমনি জমাট বেঁধে যাবে, সেক্ষেত্রে এটা থাকলে কোনো সমস্যা না। হ্যাঁ, ডিফে কালকে বলছিলাম না যে ডিফে রাখবেন আপনারা শুধুমাত্র হুইপ ক্রিম ডিফে রাখবেন। আর যখন হচ্ছে চকলেট মেল্ট করবেন, মানে ওই যে আমি রাখছিলাম ডিফে চকলেট মেল্ট করা, চকলেট এতে দিলাম না আমি, এখন আপনাদের দেখাইলাম তো, ওটা রাখবেন ডিফে। বা ওই চকলেট আপনি নর্মালেও রাখতে পারবেন, কিন্তু যখন দেখবেন যে আপনি চকলেট গানাশ দিচ্ছেন, আপু ওইটা না, ওই ওখান থেকে না, কারণ ওটা পড়া পানি তো, ও অনেকেই খায়, সমস্যা নেই, যারটা তারই হয়, অন্য কোনো কিছু হবে না। ঠিক আছে আপু, কে মানে শুধুমাত্র চকলেট আর হচ্ছে চকলেট চিপস, যেটা আমি এখন একটু পরে বের করবো, ওটা আমি আপনাদের দেখাই দেবো। চকলেট চিপসটা হচ্ছে নর্মালে রাখবেন, আর চকলেট বাদাম এগুলো নর্মালে রাখবেন, আর হচ্ছে হুইপ ক্রিম রাখবেন ডিপে। যখন কাজ করবেন ঠিক তার আধা ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন, আর গরমকাল যদি হয় 15 মিনিট আগে বের করলেই হচ্ছে। কালারগুলো সব নর্মালে থাকবে, এগুলো সব আলগাভাবে রাখবেন। দেখেন আমার সব আলগাভাবে রাখা, ওই যে সব দেখেন লাইন দিয়ে রাখা, আমার ডাইনিং টেবিল পুরো কেকের জিনিসপত্র দিয়ে ভরা। হ্যাঁ, আরও তো আছেই ব্যাগের মধ্যে, এগুলো সব বাইরে থাকবে। কারণ ডিম তাই আমি মাঝে মাঝে ভুলে যাই, তখন মনে করেন পানির মধ্যে ভিজাই রেখে আমার কাজ করা লাগে। হ্যাঁ, ডিমও আমি মাঝে মাঝে বাইরে থাকি, কিন্তু গরমকালে তো ডিম নষ্ট হয়ে যায়। শীতকালে নষ্ট হয় না, কিন্তু গরমকালে কি ডিম নষ্ট হয়ে যায়। একদিন তো বেয়াকুবের মতো 2টা ডিম ঢালছি, ঢালার পরে 2টা না 3টা ডিম ভালো ছিল, পরে আরেকটা ডিম ঢালতে গিয়ে একেবারে সব ডিম নষ্ট হয়ে গেল। ওইখান থেকে ইয়ে হ্যাঁ হ্যাঁ, ক্রিম নরম হয়ে গেলে, গরমকালে যখন ক্রিম নরম হয়ে যাবে তখন আপনি চকলেট দিবেন। আপু ওই যে মিটারটা দেন তো, বুঝছেন? গরমকালে যখন ক্রিম নরম হয়ে যায় তখন চকলেটটা মেল্ট করে দেবেন, চকলেট মেল্ট করে দেবেন। আপু সে সব মশা ঢুকে যাবে ঘরের মধ্যে, আপনি একটু দরজা ঘরটা বন্ধ করে আসেন কষ্ট করে। আচ্ছা, এই যে কেকটা আমরা ব্রেড নাইফের মাধ্যমে, আচ্ছা ভিডিও দেওয়ার কথা ছিল, আমার না মনে ছিল না। হ্যাঁ, আজকে আমি একটু মেশিনে বসছিলাম তো, এই জন্য আর এদিকে আমার খেয়াল ছিল না। কাগজটা ছাড়াই নিয়ে, আমার ফোনে ব্যালেন্স আছে? হ্যাঁ, তোমার ভাইয়া ফোন দিয়েছে, আমার ফোনে ব্যালেন্স নেই, আমি সে রিসিভ করতে করতে কেটে গেছে, অনলাইনে নেই তিনি, তাই একটু ফোন দিলাম। দেন নাম্বার কম 01940 5808। আচ্ছা, এবার এই কেকটা আমি শুধু মাপবো, হ্যাঁ, কোনো কিছু ছাড়া। হ্যাঁ, দেখবো কতটুকু বেশি। দেখেন 183, তার মানে আমাদের কতটুকু কম আছে? আসসালামু আলাইকুম। ফোনে ব্যালেন্স নাই আমার, ওই আপু কাজ করতে আসছে তাই ফোন দিলাম। খবর এই যে মেসেজ দিলাম তো হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলাম। হ্যাঁ, কেক বানাচ্ছি, বুঝতে পারছি, টেস্ট করানোর জন্য বলছিলাম। পরে যদি না থাকতে হবে সে পরেরটা পরে দেখতে হবে, আগে এটা জরুরি। ঠিক আছে, ক্লাস নিচ্ছি, ক্লাসে যেয়ে নাও।
পচা ভুট্টা তোমরা আচ্ছা এখানে কত হয়েছে 183 গ্রাম। তাহলে 183 গ্রাম যখন কথা এটা বলবেন না তো, ডিলিট করে দিলাম। হ্যাঁ দিলাম 183 গ্রাম হয়েছে। এটা আমরা এখন কি করব, তাহলে 183 গ্রাম যখন হয়েছে এখন আমাদের যাবে সুগার সিরাপ। সুগার সিরাপের পরিমাপ আমি কত বলছিলাম, কালকে দিয়ে দিছিলাম। দিছিলাম কত, 1 পাউন্ড কেকের জন্য সুগার সিরাপ যাবে আমাদের 80 গ্রাম পানি, 30 গ্রাম চিনি, আর বাটার কত 10 গ্রাম। কিন্তু ওইটা পাউন্ড কেকের ক্ষেত্রে। আর যখন আমরা শুধু এই স্পঞ্জ কেক করব তখন কিন্তু বাটারটা বাদ দিয়ে দিব। এখন চাইলে আমি এতে গুঁড়া দুধ একটু মিক্সড করতে পারি, তাহলে 10 গ্রাম গুঁড়া দুধ দিয়ে দিব। কিন্তু এটা কাপ কেক, জার কেক, ছোটো ছোটো কেক বানাবো বলে আমি এর মধ্যে গুঁড়া দুধ দিচ্ছি না। কিন্তু যখন আমি একটা ভ্যানিলা স্পঞ্জ কেক বানাবো আমি একটু গুঁড়া দুধ মিক্স করে দেবো। গুঁড়া দুধ যদি দেই তাহলে আমার কেকটা খাইতে একটু টেস্ট হবে। চেষ্টা করবেন গুঁড়া দুধ দেওয়ার, আর যদি না থাকে তাহলে কোনো ঝামেলা করার দরকার নেই। এটা হচ্ছে আমাদের টার্ন টেবিল। টার্ন টেবিল এটা সবাই চেনে, এটাতে ঘুরে ঘুরে কাজ করতে হয়। আচ্ছা এখন কেক কাটার জন্য আমি দুইটা জিনিস ব্যবহার করি। একটা হচ্ছে ব্রেড নাইফ। এটা দিয়ে যাদের নতুন হাত তাদের স্লাইসটা ছোট বড় হবে, বা দেখা গেল যে ওই কোথাও উঁচু কোথাও নিচু হয়ে যাচ্ছে। এখন আমার কাছে আরেকটা জিনিস আছে, প্রত্যেকটা সেম হওয়ার। এটা এটা একদম চিকন সুতোর মতো। এখানে আপনার ছোট বড় করার ইয়ে আছে, একদম ছোট। এটা একদম লোতে আছে। এই মাপে দিলে সব সেম সেম হবে। আর এটা আমার আগে থেকে মুছে রাখছি আমি এখানে। এটাকে বোর্ডে রাখা যাবে, বোর্ডের নিচে সুন্দর করে মুছে দিবেন, নিয়ে তারপরে এই এক হাত দিয়ে চেপে ধরবেন আর এটাকে সামনে আস্তে আস্তে টান দিবেন, তাহলে এটা স্লাইসটা সুন্দর হবে। এটা হলো একটা। আর স্পঞ্জ কেক সব সময়ের জন্য, দেখছেন স্লাইসটা সুন্দর হয়েছে। স্পঞ্জ কেক সব সময়ের জন্য আপনারা হালকা চাপ দিতে হবে, হালকা চাপ। দেখেন তাও এখানে একটু ইয়ে হয়ে গেছে। এই যে আমি 3টা স্লাইস করে নিলাম। প্রয়োজন ভেদে দেখা গেল যে কেউ 1 পাউন্ডের কেক দিতে বলেছে, কিন্তু বলছে কি যে আপু একটু বড় করে দিয়ে। তো বড় করে তো আপনার রেটের বাইরে তো সামর্থ্য নাই আছে, আপনার তো তেমন কোনো খাতির নেই যে আপনার দরকার কি। তখন করবেন কি, এই 1 পাউন্ডের ব্যাটার বানাবেন, কিন্তু 1 পাউন্ডের মোল্ডে দিবেন না। তখন মোল্ড দিবেন 7 ইঞ্চি মোল্ড, মানে 1.5 পাউন্ডের যে কেক আছে বানাতে হয় যেটাতে 7 ইঞ্চি মোল্ড 1.5 পাউন্ড। আমি কিন্তু মোল্ডের পরিচিতি আপনাদের দিয়ে দিছিলাম। কয় ডিমে কয় পাউন্ড কেক হয়, কয় ডিমে কয় ইঞ্চি মোল্ড লাগে দিয়ে দিছিলাম, পাইছেন না? কিছুক্ষণ আগে সানজিদা আপু সম্ভবত আমার কাছে জিজ্ঞেস করছে, আপু একটু ইঞ্চিগুলো বলেন। আমি তাকে একটা ছবি পাঠাইছি, ঠিক ওইটা একটু ফলো করবেন, তাহলে বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা আমি প্রথমে করবো কি, এই যে টাপ কেক বানাবো। তাহলে এই মাপে আমি এটাকে কেটে নিব এক সাইড থেকে। আমি বড় টিফিনটা নিয়ে আসেননি কালকে, কিনে আসে কালকে কেক দিছিলাম। আমি বাবার সাথে আসলাম না তো। আচ্ছা না ম্যাডামের জন্য বিপদ, পরশুদিন পরীক্ষা, আজকে যাত্রা হবে ওনাদের সাথে। কোথায় যেতে হবে? ওই বুদ্ধি ঘুরতে নদীর কোর্ট পার্কে, বড় পার্কে। মানুষ হচ্ছে ঘুরতে যায় কখন, যখন পরীক্ষা শেষ হয় তখন। এক ম্যাডাম চলে যাচ্ছে, তাদের গিফট দিল একটা। আচ্ছা আমার ক্রিম তো বেশি নেই, তাহলে আমি হাফ পাউন্ড কেক বানাতে পারবো না। সেক্ষেত্রে আমাকে এই টাপ কেক বানাতে হবে। তাহলে আমি টাপ কেক নিয়ে দেখাই। এই যে যখন এই হাফ পাউন্ডের টাপ কেক পাবেন তখন এইভাবে করে এটাকে মেপে নেবেন, বা একটা হাফ পাউন্ডের কেক বানাবেন, বানাই নিয়ে সুন্দর করে কেটে নেবেন। দেখেন খেয়াল করেন আমি কিভাবে কাটতেছি। দেখা যাচ্ছে আমি কিন্তু একদম শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে অল্প অল্প করে ঘুরায় ঘুরায় কাটতেছি। আমি
খাইছি একটু। আমি কফি খেয়েছি কফি খাইলে খেতে পারেন, বানায় খান। না খাইছি কফি খাইছি। আচ্ছা, এই হলো আমার কাটা। এখন কাটাটা ভালো হয়েছে কিনা সেটা দেখতে হবে। আস্তে আস্তে করে ছাড়াই নিতে হবে। যার কেকগুলা ছোট ছোট করে করা যায়, কাজ করা যায়। আপু ওখান থেকে আমার একটা মোল্ড দেন, ওই যে উপরেটা। হ্যাঁ এটা না, বড়টা। হ্যাঁ ওটা দাও। এই যে 7 ইঞ্চির মোল্ড, 1 পাউন্ডের ব্যাটার হবে, 7 ইঞ্চির মোল্ডে ঢেলে দিবেন, তাহলে কেকটা আপনার বড় হয়ে যাবে। যখন কেউ বলবে যে আপু কেকটা একটু বড় করে দিন, তখন এই বুদ্ধিটা অ্যাপ্লাই করবেন। তখন কিন্তু কেকটা আপনার স্লাইসে ছোট হয়ে যাবে, 2টা স্লাইস হবে আর হাইটে ছোট হয়ে যাবে। আমি যেটা করছি এতটা হাইট, কিন্তু তখন আর ওইটা হাইট হবে না অত। আচ্ছা, এবার একটা জিনিস বলি, আপনারা যখন টাপ কেক করবেন, যে কোনো কেক করবেন না কেন, বোর্ডে যখন কেক করবেন তখন কিন্তু অবশ্যই ক্রিম একটু মেখে নেবেন, নিচে ক্রিম লাগাই নেবেন। ও ফ্যানটা বন্ধ করে দেবেন। আমার শীত লাগছিল না, আমার শীত তো লাগতেছে না, কিন্তু ক্রিমটা অনেক ড্রাই হয়ে গেছে। আপনাদের গরম। হ্যাঁ, একটু পরে ঘামা শুরু হয়ে যাবে। এখন কেক যখন ডেকোরেশন করব তার সিস্টেম হচ্ছে এই, দেখেন একটু উল্টাপাল্টা হয়ে গেছে, এখানে একটু কাটাটা খারাপ হয়ে গেছে। উপরের পাশটা নিচে যাবে, এটা বোর্ডে করার ক্ষেত্রেও যাবে আর কাপ কেকে সেট করার ক্ষেত্রেও যাবে। উপরের পাশ নিচে যাবে। আচ্ছা, এখানে আমি না আপু ফ্রিজে রাখি নাই, গরমকাল না শীতকাল তো বাইরে রাখছিলাম, একটা জালি দিয়ে ঢেকে রাখছিলাম। ফ্রিজে রাখবেন না, ফ্রিজে রাখার প্রয়োজন নেই। গরমকাল হলে একদিনের জন্য যদি হয় তাও বাইরেই রাখবেন। আচ্ছা, সুগার সিরাপ অ্যাপ্লাই করার সময় অ্যাপ্লাই করার বিষয়টা বলি। কেক যদি বেশি ড্রাই মনে হয় তাহলে একটু বেশি করে সুগার সিরাপ দিবেন। আর যদি ঠিক থাকে, যেমন মনে করেন কালকে বানাইছি, কালকে বানানোর পরে আজকে আমি জিনিসটা ডেকোরেশন করতেছি, আমার কাছে মনে হচ্ছে কি বেশি ড্রাই হয়ে গেছে, সেক্ষেত্রে আমি সুগার সিরাপটা একটু বেশি দিচ্ছি। আবার অতিরিক্ত সুগার সিরাপ যদি দেওয়া হয় তাহলে কেকটা কিন্তু পানি পানি লাগবে। আমরা কেন হোমমেড বেকাররা হচ্ছে 2 থেকে 3 দিন আগে কেক অর্ডার নেই বলেন? কারণটা হচ্ছে সুগার সিরাপ যে আমরা দেই, এই সুগার সিরাপটা আপনার সেট হতে সময় লাগে। দেখেন ক্রিম কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। চকলেট দেওয়া আছে, টেস্ট লাগবে, যদিও কালার, তারপরেও সমস্যা নয়। চকলেট দেওয়া আছে, কেকটা টেস্ট হবে খাইতে।